আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমার হাতে একটি মোবাইল দেখতে পাচ্ছেন, এটা হইতেছে পোকো M2 মডেলের একটি ফোন। এই মোবাইলের সমস্যাটা খুবই আজব একটা সমস্যা। এটার সমস্যাটা অনেকেই অ্যাভেলেবেল পান, কিন্তু সমাধান করতে যাদের কষ্ট হয় তারা এই ভিডিওটা যদি দেখেন, আশা করি পুরা কাজটা আপনারা খুব ইজিলি করতে পারবেন। এখন এটার সমস্যাটা কি? সমস্যাটা হইতেছে, ফোনটা আমি যদি সারাদিন চালাই তাও সেটটা কোনোভাবে বন্ধ হবে না। সেটটা খুব ভালো ইজিলি চলবে। আর যদি আমি সেটটা চালানো বন্ধ করে কোনো টিপাটিপি ছাড়া এভাবে রেখে দিই, তাহলে সেটটা একাই বন্ধ হবে, আবার চালু হবে। তো এই ধরনের সমস্যা আমি আগেও অনেক করেছি। তো এটার সলিউশন আজকে আপনাদেরকে আমি সরাসরি প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি ফোনটা চালু করছি। ফোনটা চালু করার পরে এখানে দেখতে পাচ্ছেন পুরো সেটটা চালু হয়েছে। এখন যদি আমি ফোনটাকে চালাই, আপনার কোনো প্রবলেম হবে না। এটা আমি যদি সারাদিন এভাবে চালাই, কোনো প্রবলেম হবে না। তো দেখেন, দেখতে পাচ্ছেন পুরো সেটটা পুরোপুরি ওপেন আছে, কোনো প্রকার কোনো সমস্যা এখন নাই। কিন্তু আমি যদি ফোনটা এখন রেখে দিই, রেখে দিয়ে যদি আমি কোনোভাবে কোনো কিছু না চালাই, এক একে সেটটা বন্ধ হবে, চালু হবে। যদি এটা আমি চার্জে লাগায় রাখি, তো তারপরে একই সমস্যা, এটা চালু হবে, বন্ধ হবে। আগে আমি আপনাদেরকে সমস্যাটা দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ ধরে টিপালাম, একবারও কিন্তু বন্ধ হয় নাই ফোনটা। এখন আমি যে রেখে দিলাম, দেখবেন একটু পরে একাই রিস্টার্ট নিয়ে সেটটা বন্ধ হবে। তো আমরা একটু অপেক্ষা করি। এটা দেখা গেছে 2-3 মিনিট পরও হয়, আবার 2-4-5 মিনিট পর হয়, হইতে পারে। তো আমরা একটু অপেক্ষা করি, দেখি সেটটা একা একা বন্ধ হয় কিনা। এখন পর্যন্ত বন্ধ হয় নাই, তবে হয়ে যাবে। আমরা আর একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন এটার আলোটা নিভছে। এই দেখেন, একাই পোকো লেখা উঠে চালু হয়েছে, তার মানে আলোটা নিবার সাথে সাথে এটা বন্ধ হয়ে গেছে। মূলত এই ফোনের সমস্যা আমাদের এটাই। এটা একটা আজব সমস্যা। এই ধরনের সমস্যা হয়তো আপনারাও পাবেন, কিন্তু এটা প্রপার সলিউশন না জানা থাকলে কাজটা করতে সমস্যা, হ্যাসেল পোহাতে হবে। তো এটা অন্য এক মিস্ত্রিও ঘাইটা ওইটা দিছে কাস্টমারের ভাষ্য মতে। এটা আমিও দেখলাম খোলার পরে পাওয়ার আইসিতে অনেক হিট দেওয়া, সম্ভবত পাওয়ার আইসিটা রিভলভ করা হয়েছে। আরো আশেপাশে অনেক কম্পোনেন্ট তুইলা আবার লাগানো হয়েছে। এটা আমি এখনো কোনো কাজ করি নাই, জাস্ট আমি খুইলা দেখলাম তার সমস্যাটা। তো এখন দেখতে পারতেছেন সেটটা কিন্তু আমি এখন আর হাত দিই নেই, আবার বন্ধ হয়ে চালু হয়েছে। যদি আমি এটা চালাইতাম কন্টিনিউ, যদি আমি সারাদিনও চালাইতাম, তাহলে সেটটা বন্ধ হতো না। তো মূলত সমস্যা আমাদের এটাই। এখন এটার সমস্যার সমাধানটা আমি স্টেপ বাই স্টেপ পুরোটা দেখাবো। এটা কিভাবে কি করতে হয়। এটার সফটওয়্যার প্লাস হার্ডওয়্যার মিশ্রিত কাজ। এটা একটু সময় নিবে কাজটা, আমি আপনাদেরকে ইন টোটাল দেখাবো, কারণ এই ধরনের কাজ আমি আরো আগে করছি। তো চলুন আমি আপনাদেরকে এখন দেখাই। এখন যেহেতু এটা সমস্যাটা আপনাদেরকে দেখালাম, তার সমাধানটা এখন আমরা দেখাই কিভাবে সমাধান করবেন। তো যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কারণ এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তো এখন আমি এই সেটটা, তো সর্বপ্রথম আমি মোবাইলটার হেলথ রিপেয়ার করব আনলক টোলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আমি আনলক টোলটা পিসিতে ওপেন করেছি। তো এখানে আমি সরাসরি মিডিয়াটেক ট্যাবে চলে গেলাম। তো এখানে আমি শাওমি যেই প্রিলোডার আছে, আমি শাওমি 2 তে ভার্সন 2 তে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি চেক হেলথ রিপেয়ার চেক, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন সেটটাকে ব্যাটারি খুলে তারপরে ভলিউম প্লাস মাইনাস ধরে আমি এটা ইউএসবি লাগাবো। এখানে তার আগে আমি এই বোর্ডটাকে চেক করার জন্য নাট মেরে টাইট করে নিতেছি, যাতে আমার সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন আমি
ভলিউম প্লাস মাইনাস বাটাম এখান থেকে ধরে তারপর আমি ইউএসবিটা এখন লাগাবো। ইউএসবিটা লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন প্রথমবার ফেল মারছে। তো আমি দ্বিতীয়বার আবার আমি হেলথ চেক দেবো। ব্যাটারিটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করলাম। এখন আমি ভলিউম প্লাস মাইনাস ধরে তারপর আবার ইউএসবিটা লাগালাম। দেখতে পাচ্ছেন আমার সুন্দরভাবে আমার ইনফরমেশন দেখাইছে। এখানে দেখতে পাচ্ছেন 90% কনজিউমার রেট লেখা চলে আসছে। তার মানে আমাদের আইসি হেলথে প্রবলেম আছে। আর আমাদের এখানে এসএলসি আর এমএলসি দেখতে পাচ্ছেন, তার মানে এটা খুবই বাজে অবস্থায় আছে। তো এসএলসি যেটা আছে 0 to 10% এটা ঠিক আছে, কিন্তু এমএলসি যেটা আছে সেটা 0 to 10% এর বদলে এখানে 50 to 60% দেখাইতেছে। এটাই প্রবলেম। আর এখানে তো 90% কনজিউমার দেখাইতেই আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের পুরা আইসিটাই রিপেয়ার করতে হবে, যেটাকে আমরা ডেডবুট রিপেয়ার বলি। তো সেটা করার জন্য আমাদের আইসি পার্টিশন করা লাগবে। আইসি পার্টিশন করার আগে আমাদের আরো কিছু ধাপ আছে, সেগুলো আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করা লাগবে। তো আমি আরেকবার একটু এটার আইডেন্টিফাই করে এটার ফুল ইনফরমেশনটা আমরা দেখে নিব। দেখতে পাচ্ছেন আমাদের আইডেন্টিফাই ওকে হয়ে গেছে, ডিভাইস আইডেন্টিফাই হয়ে গেছে। তো এটার ভার্সন এখানে আমরা দেখতে পাচ্ছি, মডেল সম্পূর্ণ এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে এটার আসলে কোন ব্র্যান্ডর। এটার ব্র্যান্ডর হইতেছে স্যামসাং, যার জন্য আমাদের রিপেয়ার করতে সুবিধা হবে। তো আমি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে আমি সেটটা আগে ধাপ খুলে মাদারবোর্ডটা, এখন আমি এটার স্টোরেজ আইসিটাকে রিমুভ করলাম। আইসিটা রিমুভ করার পরে এটার আইসিটাকে আমি ক্লিন করে তারপরে মাদারবোর্ডটাকে ক্লিন করলাম। ক্লিন করার পরে আমাদের আইসিটাকে ক্লিন করব। মাদারবোর্ড আইসি দুটোটা যখন ক্লিন হবে তারপরে আমরা এই আইসিটা এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি আইসিটাও এখান থেকে ক্লিন করতেছি খুব সুন্দরভাবে। ক্লিন করার পরে আমি আইসিটাকে এখান থেকে রিভলভ করব। তো আমাদের আইসিটা দেখতে পাচ্ছেন দুর্বলের কাজ চলতেছে। আমি এটা খুব দ্রুত শর্টকাট করতেছি, আপনি পুরো ভিডিওটা লং করতে চাইতেছি না, আপনাদের জাস্ট কাজটা বোঝানোর জন্য। এখানে আমি আইসির কাজ অন্য জায়গায় কিভাবে আইসি রিভলভ করবেন, কিভাবে আইসি তুলবেন, কত হিট দিবেন, সবকিছু অন্য ভিডিওতে আমি এর আগে বলছি। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি আইসিটা বক্সে কানেক্ট করার পরে আমি এখানে আইডেন্টিফাই দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মডেল সবকিছু শো করছে। এখন আমি হেলথ রিপেয়ারটা চেক দিলাম, দেখতে পাচ্ছেন এখানে হেলথ রিপেয়ারে আমাদের কি দেখাইতেছে। এখানে এসএলসি 50% -60% দেখাইতেছে, এমএলসি 30% -40% দেখাইতেছে। তো আমি আইডেন্টিফাই করলাম, আইডেন্টিফাই করে আমি দেখতেছি। এখন আমি যেটা করব, এটা ফুল রিড করব, ডাম্প ফাইল রিড করে ডাম্প ফাইলটা আমি রিড করব। ডাম্প ফাইল এটা এসকিউএল ডাম্প ফাইল রিড করব, যাতে আমি এটাকে পুরো সেটটা পুনরায় আগের মতো রান করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমার এই ফাইলটা রিড হইতে সময় লাগবে। আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে তারপরে এটাকে শর্ট করে দিব। এটা রিড হইতে মিনিমাম ভালো সময় লাগবে। তো এটা রিড হওয়ার পর আমি ইউজার পার্ট রিড করব। ইউজার পার্টে আমি সবগুলোকে টিক মার্ক করব, খালি বড় বড় তিনটা যে ফাইল আছে ইউজার এরিয়া আর সুপার ফাইল, এগুলা যেগুলা 1 জিবির উপর আছে এগুলাকে আমি আনটিক করে রিড করতেছি, দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আমরা ফুল এক্সক্লুডিভ ডাম রিড করলাম, এখন আমরা ইউজার
পার্ট রিড করতেছি। তো এটা রিড করার পরে আমরা পরের স্টেপে কাজ করবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এগুলা রিড হয়ে গেছে। এখানে ইউজার পার্ট এমনকি ফুল যে স্কুলের ডাম আছে এটাও রিড হয়ে গেছে। তো আমরা এখন এই ফাইলগুলাকে সংরক্ষণ করে রাখবো যাতে পরবর্তীতে কাজ করতে পারি। এটা পার্টিশন শেষ হলে আমরা এটা আবার রাইট করব। তো এখন ইউএমসিটা ফরম্যাট দিয়ে দিতেছি, তারপরে ইরেজ করব। ফরম্যাট দেওয়ার পর ইরেজ করব। ইরেজটা ওকে হওয়ার পরে তারপরে আমরা এখন ইউএমসি এফডব্লিউ ফাইলটা রিড করব। দেখতে পাচ্ছেন রিড হইতাছে। এফডব্লিউ এখানে পুরা ফুল রিড হইতেছে, কমপ্লিট হয়ে গেছে। এফডব্লিউ ফাইলটা রিড হয়ে গেছে। এখন আমাদের এটা আরপিএমবি ফাইলটা রিড করব। তার আগে এখানে যে আরপিএমবি কিটা আছে, কিটাকে আমি কপি করে নিব। এখানে যেই এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে যে সংখ্যাগুলো আছে কি, এই যে হেলথের পাশে যে সংখ্যাগুলো আছে সম্পূর্ণ আমি এটা কপি করে এটা আলাদা একটা বক্সে রাখবো। যদি আমার আরপিএমবি ফাইলটা আবার পুনরায় বসাইতে হয়, আরপিএমবি কাউন্টার বসাইতে হয়, তাহলে এটা আমার দরকার পড়তে পারে। কারণ এটা তো আমি আরপিএমবি ক্লিন করব, কারণ আইসিটা আপডেট করলে আরপিএমবি ক্লিন হয়ে যাবে। যদি দরকার পড়ে আমি পরবর্তীতে আরপিএমবি কি আবার বসিয়ে দেব, কাউন্টার বসাতে হবে। এই জন্য আমি এটাকে রিড করে রাখলাম। এখন আমি দেখতে পারতেছেন এখানে আরপিএমবি কি ফাইলটা আমি এখানে রিড করতেছি। আরপিএমবি কি ফাইলটা রিড অলরেডি হয়ে গেছে, দেখতে পারতেছেন। এখন আমরা এটা আরপিএমবি ক্লিন করার জন্য এফডব্লিউ ফাইলটাকে আপডেট করব। দেখতে পাচ্ছেন আমি এটা ডেট মিলিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমার যে ডেটে এরিয়াটা আছে, টাইম এবং ডেট মিলিয়ে আমি তারপরে ওই ফাইলটাকে এখানে আপডেট দিতেছি। দেখতে পারতেছেন এখন আপডেট চলতেছে, আপডেটটা ফেল দেখাইতেছে এখানে অলরেডি। এখন আমাদের যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা 00 হয়ে গেছে। আইসিটা সম্পূর্ণ এখন ডেড অবস্থায় আছে। আমি আবার এটাকে আপডেট দিলাম। দেখতে পাচ্ছেন এটা যদি আবার রিকভার হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, না হলে এটা ডেড। এখন আমাদের আপডেটটা চলতেছে, আলহামদুলিল্লাহ আপডেট হয়ে গেছে। এখন যে 00 প্রোডাক্টটা হয়েছে এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুনরায় আবার সেই প্রোডাক্টটা চলে আসছে। এখন আমি হেলথ রিপেয়ার দিলাম। দেখতে পাচ্ছেন হেলথ রিপেয়ার দেওয়ার পরে একবারে সব কিছু নর্মাল দেখাইতেছে। এখানে আইসির হেলথ পুরোপুরি নর্মাল হয়ে গেছে। এখানে 0 to 10% এমএলসি এমন এসএলসি সম্পূর্ণ 0 to 10% হয়ে গেছে। এখন আমরা যে ফাইলটা আমরা ডাম রিড করছিলাম, স্কুলরি ডাম, সেই ডামটাকে আমি আবার পুনরায় সম্পূর্ণ ছিনাই দিলাম। সিলেক্ট করার পর আমি এটা রাইট করে দিলাম। একটু সময় নেবে এটা রাইট হইতে। এতক্ষণ আমরা এটার অফিসিয়াল স্টকরুম ফাইলটা নামিয়ে নামাতে থাকবো। দেখতে পাচ্ছেন এখানে ফাইলও নামতেছে, এখানে কাজ চলতেছে অলরেডি। এখানে যে ইউজার পার্টও রাইট হইতেছে। আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যার কারণে একটু দ্রুত আপনাদেরকে দেখাইতে পারতেছি, না হলে এটা অনেক সময়ের ব্যাপার। কারণ এই পুরো ফাইলটা রিড এবং রাইটের যে সময়টা নিয়েছে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা এখানে এক্সট্রা সময় লাগছে। আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইউজার পার্ট এমনকি ডাম ফাইল দুটোটাই খাওয়ানো হয়ে গেছে। এখন আমি এটাকে বোর্ডে ফিট করব। বডিতে দেখতে পাচ্ছেন আইসি বসানো কমপ্লিট। এখানে সেটটাও
রান হয়ে গেছে। এখানে সম্পূর্ণ সেটটা এখন রান হবে না, কারণ এটা আমি এখনো সম্পূর্ণ ফাইল খাওয়াই নাই, এটা শুধু পার্টিশন করা হয়েছে। অনেক সময় দেখা গেছে ফুল স্কুলের টাইম খাওয়াইলে চালু হয়ে যায়। আমি এখন এই ফাইলটাকে স্টপ করলাম, স্টপ করে দেখতে পারতেছেন এখন প্রোফাইলটা স্টপ হওয়ার পর আমি ফাইলটা খাওয়াবো। তার আগে এখানে দেখতে পারতেছেন পোকো লেখার বাম পাশে কিছু হলুদ, পোকো লেখার বাম পাশে কিছু ছোট ছোট সাদা লেখা আসছে। তো এটা ফাইলের কোনো ত্রুটির কারণে হইতে পারে। আমি এখন পুরো ফুল ফাইলটা আগে খাওয়াবো, খাওয়ানোর আগে আমি এটাকে আবার রিড করব, এটার টার্ম রিড করব, ছোট্ট একটা টার্ম রিড করব। রিড করে তারপরে এটাকে আমি দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস বাটাম ধরে আমি এটা ছোট্ট একটা টার্ম রিড করলাম। ছোট্ট একটা টার্ম রিড করার কারণ হইতেছে যে আমি এটার পরবর্তীতে যাতে এটাকে আমি কাস্টম করে কোনো সমস্যা হলে কাস্টম করে এটাকে আমি ঠিক করতে পারি, এটা আমি বুঝাইতেছি। এখন আমি ওইটা রিড করার পরপরই আমি এখন অফিসিয়াল ফরম্যাটটা এখানে রাইট করতেছি। দেখতে পাচ্ছেন ফ্লাশ হইতেছে, এটা সম্পূর্ণ ফ্লাশ হোক। ফ্লাশ হওয়ার পরে আমি বাকি কাজগুলো করব। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে চার্জার লাগাইলাম, দেখি এখানে কোনো, এখানে দেখতে পাচ্ছেন সরাসরি এখন ফাইল খাওয়ার পরে এখানে হার্ড রিসেট দিতে বলতেছে। হার্ড রিসেটের অপশন আর কি রিকভারি মোডে চলে আসছে। আমি এটাকে একটাবার হার্ড রিসেট দিয়ে নেব। হার্ড রিসেট দেওয়ার পরে আলাদা দেখবো আমাদের কোনো সমস্যা আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে সেই লেখাটা আসছে, এই লেখাটা আসার পরে সেটা এরকম খালি ফাল পড়তেছে। তো এটার জন্য আমি পাওয়ার বাটন কয়েক সেকেন্ড ধরে তারপরে দেখি যে আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা। দেখতে পাচ্ছেন আমাদের এখানে নিচে পাওয়ার বাটনটা একবার চাপ দেওয়ার পরে নিচে একটা সাকসেস লেখা আছে। এখন সেটটা চালু হওয়ার চান্স আছে, সেটটা চালু হবে আশা করা যায়। একটু সময় নেবে কারণ এটা ফ্লাশ হয়েছে, একটু সময় নেওয়ার কথা। যতটুকু সময় নেয় আমরা অতটুকু সময় অপেক্ষা করি, দেখি কি হয়। এটা যতটুকু সময় নেয় আমরা সময় অপেক্ষা করতে যাচ্ছি। দেখতে পারতেছেন সেকেন্ড লোগোতে চলে আসছে, এখন এটা চালু হইতেছে, দেখাই যাইতেছে। তো সম্পূর্ণ চালু হইতেছে, আমরা দেখি। তো দেখতে পারতেছেন সেটা অলরেডি ওপেন হয়ে গেছে। এখন এটাকে আমরা সেটিং করব। এটা একবারে সম্পূর্ণ আপডেট ফার্মওয়্যার দিয়ে ফ্লাশ করা হয়েছে সেটটা। এখন সম্পূর্ণ আমি সেটিং করে তারপরে চেক করব যে আমাদের সেই কাঙ্ক্ষিত যে সমস্যাটা ছিল বন্ধ হইতো চালু হইতো একা একাই, কোনো টিপ দেওয়া লাগতো না, কোনো টিপাটিপি না করলে একা একাই বন্ধ হইতো চালু হইতো। এখন আমরা এটা সম্পূর্ণ সেটটা চালু হয়েছে, এখন আমরা চেক করব। তার আগে আমরা এটা আগে দেখব যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমি যেটা রিপেয়ার করলাম ঠিক আছে কিনা। এটা যে আমি আইসির হেলথটা রিপেয়ার করলাম, এখন দেখতে পাচ্ছেন আমাদের সিকিউরিটি সব কিছু ঠিকঠাক আছে, চেক করছি, সেটটাও চালু হয়েছে। এখন আমরা সম্পূর্ণ আবার হেলথটা চেক করে দেবো যে আমাদের হেলথ রিপেয়ার হয়েছে কিনা, আমাদের কাজটা সাকসেস হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আনলক টুলে আমি সরাসরি হেলথ চেকে ক্লিক করলাম, হেলথ চেক দিলাম। এখন আমি ভলিউম মাইনাস প্লাস ধরে কেবল কানেক্ট করব। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি ব্যাটারিটা আবার খুলে আবার লাগালাম, এটা ঠিকমতো ধরা হয় নাই। এখন আমি আবার কেবলটা লাগাবো ধরে, দেখতে পাচ্ছেন সেটটা পাওয়া গেছে। এখন এটা দেখতে পাচ্ছেন সব কিছু সুন্দর, এখানে এএমসি ব্লকের সম্পূর্ণ সবুজ লেখা আছে, আর এখানে এসএলসি 0 to 10%, এমএলসি 0 to 10% সম্পূর্ণ নর্মাল
হয়ে গেছে, পুরো একবারে নতুনের মতন সেট। আপনাদেরকে এটা চেক করে দেখালাম। এখন যদি আমি এটা নাও টিপি সারাদিন, তাও বন্ধ হবে না, আর টিপলে তো আগেও বন্ধ হইতো না। তো আমাদের প্রপারলি যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়েছে। তো আপনাদের মাঝে ছোট্ট একটি কাজ পুরোপুরি দেখানোর চেষ্টা করলাম। যদি আমার কাজটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।